sallallahu alayhi wa sallam yakhutub, Prophet sallallahu was delivering his sermon of the Jumu'ah. Yatakhatta riqab an-nas, মানুষের কাঁধের উপরে পা দিয়ে দিয়ে আগে যাইতে চায় লোকটা। আল্লাহর নবী খুতবার ভিতর থেকে খুতবা বন্ধ করে খুতবা ভেঙে তাকে বললেন, ইজলিস, বসবি যা, যেখানে বসছস, যেখানে জায়গা পাইছস, sit down wherever you have got, please. Faqad azayt, you have broken the heart. তুমি তো কলিজা ভেঙে দিয়েছো। কার কলিজা? তুমি তো আল্লাহর কলিজা ভেঙে দিয়েছো, আল্লাহকে কষ্ট দিয়েছো, আমার আল্লাহর রাসূলকে তুমি কষ্ট দিয়েছো। ফাকাদ আযাইত। মুসলিম শরীফের সহিহ হাদিস, মান ক্বালা লিসাহিবিহি আনসিত, যে ব্যক্তি তার পাশের লোকটিকে বলল, ভাই চুপ হয়ে যা, keep quiet, যে তার পাশের লোকটিকে বলল চুপ হয়ে যান, فَقَدْ لَغَى, he has violated the laws of Allah in the house of Allah, in the most sacred time of the week. Abi Zinad hadith বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে হাদিসটি বর্ণনা, বল হাদিস সহিহ, মান লাগা ফালা জুমআতা লাহু, যেই ব্যক্তি মসজিদের ভিতরে আল্লাহর আইন ভঙ্গ করলো তার কোনো জুমা কবুল হবে না। The person who has violated the laws of Allah in the sacred house of Allah in the most auspicious time, there will be no Jummah for him. আমরা হেলাই খেলাই ঘুরি ঘুরি এদিকে তাকাই ওদিকে তাকাই, এর সাথে কথা বলি ওর সাথে কথা বলি। আমি খতিব হতে পারি, ইমাম হতে পারি, আপনি লিডার হন, আপনি যেই হন, আপনি আল্লাহর আইন ভঙ্গ করবেন আল্লাহর ঘরে সর্বোত্তম সময়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আপনার কোনো জুমা হয় নাই, জুমা তো বরবাদ করে দিচ্ছেন। 1400 বছর আগে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has warned us, লা ইয়াতাওয়ান্না, মানুষ হেলা করবে, হেলা করবে, they will take not very seriously, they will take at ease. لا يتهاون رجال وضعهم في الجمعات, জুমার দিন সম্পর্কে, জুমার দিনে তাদের গাম্ভীর্যতা সম্পর্কে, তাদের সিরিয়াসনেস সম্পর্কে, জুমার দিনের ব্যাপারে তারা হেলা করবে। খুব সহজ রকম, কে কে আয় ভাই জুমায়, পড়ো, চলো, যাও, आओ, बहुत आसान समझेगा। अवला यख्तिनन अल्लाहु कुलूबहुम, अल्लाह ताला ताদের অন্তরে মোহর মেরে দেবেন। ولا يكونن من الغافلين, then there will be written in their book that they are people of غافلين. আল্লাহ কোরআনে বারবার বলছেন, ওয়ালা তাকুনান্না মিনাল গাফিলিন, তোমরা গাফিল হইও না, গাফিল হইও না। আল্লাহ বলতেছে যারা জুমার দিন সম্পর্কে খেল তামাশা করলো, জুমার দিনের ব্যাপারে যাদের সিরিয়াসনেস নাই, তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং তাদের জন্য হিদায়াত নসিব হবে না, তাদের হার্টের উপরে আল্লাহ তাআলা সিল মোহর মেরে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। কোথায় আজকে দুনিয়া? إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله, الله ذكر দিকে চলে আসো। وذروا البيع, give out your trade, give away your trade, detach yourself from the parts of this world. এই দুনিয়ার ঝঞ্ঝা বিক্ষুব্ধতা থেকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে তোমার নিজেকে তুমি ডিটাচ করো, আইসোলেট করো, আল্লাহর ঘরে চলে যাও, দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করো, আল্লাহর সাথে সম্পর্ক জোড়াও। এই জন্য আযান দেওয়ার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত আপনি ব্যবসা করলে, খানা খাইলে, খাওয়াইলে সবকিছু হারাম। All illegal is haram, as wine, as haram as pig meat, শুকরের গোশতের মতো হারাম। পয়সার জন্য জুমারে হেলাই করেন, ইমাম সাহেব খুতবা শেষ হইলে আপনি দোকান বন্ধ করে আসবেন। আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলতেছেন,
হারামাল বাইউ ওয়াক্তাইজিন ওয়া হিনাইজিন, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সম্পূর্ণভাবে সব ধরনের earnings, your money, whatever you will earn that time, it will be haram for you. Not only trading is haram, rather anything you do, anything will distract you and divert you from the remembrance of Allah. শুধু ব্যবসা হারাম হবে তা না, এমন কি এমন সব জিনিস যেটাকে আল্লাহর স্মরণ থেকে আপনাকে গাফিল করে রাখবে, দূরে রাখবে, বিমুখ করে রাখবে, ভুলে রাখবে, ওই সব জিনিস হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোথায় আছি? হালাল সার্টিফিকেটের দোকান দোকায় পয়সাটা যেটা দিয়ে কিনবে এটা হারাম কিনা, এটা হালাল ওয়েতে আসছে কিনা, কয়জন চিন্তা করে? وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللَّهِ. Remind, the Jummah is the greatest day of convocation, the greatest day of convention for the believers, the greatest day of reminder and motivation for the society. দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস হলো এই জুমার দিন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, গম্ভীর্যতাপূর্ণ ক্লাস এবং সেশন, কনভেনশন, পার্লামেন্টারি সেশন হলো এই জুমার দিন। وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ. This is best for you if كُنتُمْ تَعْلَمُونَ. If you know, if you have ilm. আজকে ইলম নাই। अगर आपके पास इल्म होता तो आपको ये समझ में आ जाता कि यहूदियों को सैटरडे दिया गया, क्रिश्चियनों को संडे दिया गया। अरे तुम तो मुसलमान हो, तुम्हें अल्लाह जुमा नवाजा है। You will see the Jewish people after while they will start. জুমার দিন এদিকে ঘুরার সময় দেখবেন জুমার দিন সন্ধ্যা থেকে এরা শুরু হয়ে যায় দুলানি। তারপরের দিনে না তাদের স্যাটারডে আসছে, সাবাত, they call it সাবাত। We Muslim, ইমাম সাহেবের খুতবা শেষ হয় আর আমি ঢুকি আর যাই আর সবার আগে চেয়ারে বসতে চাই, চেয়ারম্যান হইতে চাই। আপনি চেয়ারম্যান হন, একটু আগে আসি বসেন না। এই আমরা কখন বদলাবো? বলছে এবার তোরা মানুষ হো। আমরা কখন মানুষ হবো রে ভাই? কখন মানুষ হবো? কখন মানুষ হবো? ইসলামরে কি বুঝলাম? আমরা তো নুরুল ইসলামের ইসলাম নিয়ে বসে আছি। আল্লাহ রাসূলের ইসলাম তো এরকম ছিল না। আল জুমাতু ইলাল জুমাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা কাফারা করে দিবেন। তারা বলে ব্ল্যাক ফ্রাইডে, and Islam has taught us that there is no Black Friday in Islam. All Fridays are best Friday. ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ. Subhanallah. Khair means best, good, better and best. For us no Black Friday, for us blessed Friday. All Fridays are best for us. There is no black. All are white and lightened for us. Day of Noor. من قرأ سورة الكهف يوم الجمعة كان له نور ما بينهما. এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে ব্যক্তি সূরা কাহফ জুমার দিনে আদায় করলো, আল্লাহ রাসূল বলতেছেন তার জন্য লাইট করে নূর দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম তিবরানি হাদিস বর্ণনা করেন, সাতাআ মিন তাহতি কদমিহি নূরুন আনানাস সামা। যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তার কদম থেকে আল্লাহর আরশ পর্যন্ত নূর দান করবেন। বলুন সুবহানাল্লাহ। Where is Black Friday? All is নূর, lightened and munawwar Friday. Subhanallah. How this so-called Black Friday concept came? It came 1869. J. Gould and James Fisk, two businessmen and business tycoons, they wanted to get hold of all the golds
from the market in New York, just around here. In Manhattan, shop gold kine fello. And that caused a catastrophic crash. And the entire business fell. So they named it Black Friday. Because of the stock market and the catastrophic business crash. 1929, oh, that was 1869, 14th of September. So they named it Black Friday. And 1929, again, it was a crash in the financial market. So they named it Black Friday. 1950 and 60 in Philadelphia, there was a chaotic situation where the traffic and the consumers, and it was a catastrophic incident in Philadelphia. So they named it Black Friday. But today, it got nothing to do with the phenomenon. Rather, it's just a money-making, a business trade, a business, to usurp and to exploit and to take money out of your pockets. It's the ثقافة الاستهلاك, to take your money away. It is just a way, it's a technique to make a monopoly. They will give out many sales. If you need to buy, you can buy. Nothing wrong with it. But Islam gives us a very clear indication to manage our financial means. Money management. Have a balance. Don't shop until you drop. Kine cheta darkar nei 70%, 50%, up till 80%. Kinen সব ভরায় রাখেন, কয়টা ব্যবহার হয় না, কয়টা দরকার হয় না। এটাও অপচয়ের মধ্যে পড়ে। Islam doesn't allow all those excessive and insensible. Islam's message is very sensible. Be as sensible at all time. But always stick with the program. Understand the significance of Friday in your life. This is the day of light. This is a day we should isolate ourselves in the worship of Allah subhanahu wa ta'ala in a very special way. You shouldn't take for granted. This is the day Allah subhanahu wa ta'ala has dedicated a chapter consists of 11 verses, 180 words, and 748 letters and alphabets. ذلكم خير لكم إن كنتم تعلمون وإذا رأوا تجارة أو لهوا. The last ruku. This surah consists of 2 rukus, and the last ruku was revealed just before Hijrah, according to some narrations, after Hijrah. It was revealed in Mecca. Prophet ﷺ couldn't celebrate congregational Jumu'ah, so he sent the message to the people of Medina. And the first person who established সর্বপ্রথম যে জুমার নামাজ প্রতিষ্ঠা করেছে আল্লাহর হাবিবের অর্ডারে, আসআদ ইবনে জুরারা বায়াদা নামক জায়গায় 40 জন মানুষ নিয়ে তিনি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন বলে সুবহানাল্লাহ। According to the narration of Imam Ahmad, reported, another narration says, after Hijrah, that was before Hijrah, after Hijrah, Mus'ab ibn Umayr, 12 people joined him, and he conducted the first Jumu'ah prayer after Hijrah, after migration. Prophet sallallahu alaihi wasallam's Jumu'ah,
The very first day he migrated, it was day of Monday. And then when the Friday came, Prophet ﷺ reached to the place called a place of Bani Salim bin Auf. Today, if you go to make Umrah or Hajj, you will see a white colored masjid, and that masjid is open once, just for Jumu'ah, which is known as Masjid al-Jumu'ah. First, Prophet ﷺ made Jumu'ah in Masjid al-Jumu'ah. Allah's Habib ﷺ khutbah দিচ্ছিলেন Sham থেকে, Syria, from the Syrian Empire, and you know Sham was like a business hub of the planet at that time. So Dihya al-Kalbi, a great disciple, he never accepted Islam that time. So he brought with merchandise. Merchandise means commodities. Babashar, among that time there was a drought. দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষ চলতেছিল, খাদ্য দ্রব্যের অভাব ছিল, মার্কেট বিরান হয়ে গিয়েছিল। এই অবস্থায় এরকম সঙ্গীন এবং সংকটাপন্ন একটি সময়ে দিহিয়া আল কালবি শাম থেকে জিনিসপত্র নিয়ে আসলো। ওয়া সাওয়াত আত-তাবল, তবলা বাজাই দিল, আসো আসো, খাদ্য আসছে, পণ্য আসছে, পণ্য। আল্লাহর হাবিব কোথায়? মসজিদে খুতবা দিচ্ছেন। এখন খাদ্য যখন আসছে, ক্ষুধার তাড়না, জিনিসপত্র অপ্রতুল, এই অবস্থায় বাজারে জিনিস এসে গেছে, আস্তে 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 করে একটা একটা করে সবাইকে মসজিদ থেকে চলে গেল। আল্লাহর হাবিব কোথায়? ওয়াইদা রাআউ তিজারাতান, যখন তারা কি দেখলো? তিজারত দেখলো, ব্যবসায়িক মাল। আও লাহওয়া, ওই যে তবলা বাজাইলো, ডাক দিল, হ্যাঁ, ডাক যখন শুনলো, লটারির ডাকের মতো, সেইলের যখন আওয়াজ শুনলো, ইনফাদ্দু ইলাইহা, প্রত্যেকে চলে গেল। ওয়া তারাকুকা কাইমা, আপনাকে দাঁড়ানো অবস্থায় ফেলে চলে গেল। তারা চলে গেছে, আল্লাহর হাবিব খুতবা দিচ্ছেন। আল্লাহর হাবিবের এটা দেখে কলিজা ফেটে যাচ্ছিল। কয়জন? How many of them were left? 12 of them. And according to some narrations, says 7 women also remain. 7 জন মহিলা আর 12 জন পুরুষ আল্লাহর হাবিবের সামনে রয়ে গেল। বাকি সবাই কি? মসজিদ ভরা ছিল, সবাই শিল বদল করে বেরিয়ে গেল। সম্পদের জন্য, ব্যবসার মালের জন্য, প্রফিটের জন্য, পয়সার জন্য চলে গেল। আর রাসূলের মনে কষ্ট লাগলো। আর 7 আসমানের উপর থেকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এই আয়াত, ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহর কাছে তোমরা দুনিয়ার জন্য, দুনিয়ার সামান্য এই লোভ লালসা তোমাদেরকে এই অবস্থায় করে ফেলেছে। दुनिया के ये चीजों के लिए तुम ऐसे हो गए हो। अल्लाह के पास जो है वो उससे ज्यादा अच्छा है। আল্লাহর কাছে যেগুলি আছে এগুলির কোনো তুলনা আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওই দিন আল্লাহর হাবিবের মনে কষ্ট দেখে আল্লাহর মনে এত কষ্ট লেগেছিল যে ওই দিন ওই 12 জন এবং 7 জন মহিলা যদি মসজিদে না থাকতো, আল্লাহ তাআলা ওই দিনই কিয়ামত করে ফেলতেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই হাদিস, لو لم يمكثوا هؤلاء ال12 لاصطدم المسجد। আল্লাহ তাআলা ওই দিন এত রাগান্বিত হয়ে গিয়েছিলেন যে জমিন তো ধ্বংস করতেন, এমনকি আল্লাহ আকবার, মসজিদকে আল্লাহ ধ্বংস করে দিতেন ওই দিন। বলেন সুবহানাল্লাহ। মসজিদও ধ্বংস করে দিতেন। আর এক হাদিসের মধ্যে আছে, ওই দিন আল্লাহ এত রাগান্বিত হয়েছিলেন যে আসমান থেকে আগুন নাযিল করতে চেয়েছিলেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার রাগ গোসা ওই দিন এমন হয়ে গিয়েছিল যে আমার হাবিবরে ফাটায় তোরা জুমা নিয়ে তোদের মশকারি, জুমা নিয়ে তোরা এরকম জুলুম করস। আল্লাহ তাআলা বলছিলেন ওই দিন, আল্লাহর হাবিব বলছেন, এই 12 জন লোক না থাকলে আকাশ থেকে আগুন নাযিল হতো, এই পৃথিবীকে আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতেন, ধ্বংস করে দিতেন। কত বড় দিন, জুমার দিন। Where are you?
এমনিতে আল্লাহ রাসূল বলতেছেন যারা জুমা নিয়ে হেলা করবে তাদের অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ কোরআনের সূরা কাফের একটি আয়াত, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, জান্নাতে যা চায় তা দেওয়া হবে, এরপরে আমার কাছে একটা এক্সট্রা বোনাস আসে। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে এক্সট্রা বোনাস এটা কি? কয়টা কি জানো? বলে যে জুমার দিন আল্লাহ তাআলা প্রতি জুমার দিনে জান্নাতবাসীদের সাথে একবার দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে জুমা ছিল, আল্লাহ তাআলা এই জান্নাতেও এই জুমা রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জুমা ইয়াউমুল আরুবা নামে পরিচিত ছিল। আল্লাহর রাসূলের জন্মের 400 বছর আগে কাব ইবনে লুয়াই সর্বপ্রথম জুমা শব্দ ব্যবহার করেন আরবি ভাষার মধ্যে, এবং কিয়ামতের দিন জান্নাতে এই জুমাকে ইয়াউমুল মাজিদ হিসেবে নামকরণ করা হবে। বলে সুবহানাল্লাহ। প্রতি জুমার দিনে আল্লাহ তাআলা আসবেন, আল্লাহ জান্নাতবাসীদেরকে কি করবেন? দেখা দিবেন এবং জিজ্ঞাসা করবেন তোমরা কি সন্তুষ্ট আছো? আর ইউ পিপল স্যাটিসফাইড হোয়াটএভার ইউ আর গিভেন? তোমাদেরকে যা যা জান্নাতে দেওয়া হয়েছে তোমরা খুশি আছো তো? তারা করবে আমাদের রব যা দিয়েছেন আর কি আছে? আল্লাহ বলছেন আমার কাছে এর চাইতেও বড় আছে। তখন আল্লাহ বলবে ইন্নী রাদিতু আনকুম, যাও আজকে কাতাবতু লাকুম আর-রিদওয়ান, তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে আমি লিখে ফেললাম। ফালা আসখাতু আলাইকুম আবাদা, আর কোনদিন তোমাদের উপরে রাগান্বিত হব না। এইটা তোমাদেরকে বোনাস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং প্রতি জুমাবার আসবে আমি আল্লাহ জান্নাতে তোমাদের সাথে এভাবে দেখা করব। বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত। কবরে হাসরে সব জায়গাতে এই জুমা আপনাদের জন্য বেনিফিট দিবে। ব্ল্যাক ফ্রাইডে সেল কোথায় কি আর কোথায় আল্লাহ তাআলার নিয়ামতের সেল দেখেন। বিখ্যাত মুজাদ্দিদ ছিলেন, a great reviver and renaissance and revolutionary of his time, Ibn Daqiq al-Eid. Great scholar Ibn Hajar Asqalani reports in his masterpiece book Ad-Durar al-Kamina, 5th volume, পঞ্চম খণ্ডে আদ-দুরারুল কামিনাতে ইবনে হাজার আসকালানি বর্ণনা করেন। বর্ণনাকারী বলছে ইবনু দাকিক আল-ঈদ কে দেখলাম এক কবরস্থানে জিয়ারত করতে গিয়ে সকালবেলা ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম মা বিকা ইয়া ইমাম, যে কি হলো ও দ্য গ্রেট ইমাম অফ দিস টাইম, why are you crying and weeping bitterly like this? क्यों आप इतना रो रहे हैं? आप जैसा इतना बड़ा इमाम, क्या हो गया आपका? فأشار إلى قبر, इशारा करलेन একটি কবরের দিকে, কই দেখো كان صاحبي, he was my friend, توفي بالبارحة, গত রাতে মারা গেছে। দাফন করে ঘরে গেছি, মনটা ব্যথিত, স্বজন হারার বেদনা সেই জানে, যা চলে যায়। রাত্রে স্বপ্ন দেখলাম, জিজ্ঞাসা করলাম মা ফাআলাল্লাহু বিকা, বন্ধুরে জিজ্ঞাসা করলাম ভাই তোরে তো কবরে রেখে আসলাম, দাফন করে দিয়ে আসলাম, 6 ফুট নিচে 3 ফুট নিচে 3 গজ জায়গায় তোরে রেখে আসলাম, কি অবস্থা? আল্লাহ তাআলা কেমন ব্যবহার করছে? তখন আমার বন্ধু বলল ইদা দাফনতুমুনি, যখন তোমরা আমাকে দফন করে চলে গেলে, দাফন করে যখন তোমরা চলে গেলে, আতা কালবুন আনকা আও আফআ কাসিবা, সিংহের মতো ভয়ানক ফিচার নিয়ে একটি কুকুর আমার কাছে আসলো। ইউরাউনি, আমাকে ভয় প্রদর্শন করাচ্ছিল। ফাদাআতু, আমি ভয়ে কেঁপে উঠলাম। কবরের আযাব শুরু হয়ে গেল। ইন অ্যানাদার ওয়ার্ড, এই অবস্থায় হঠাৎ দেখলাম একজন সুন্দর সুপুরুষ আসলো, এসে ওই কুকুরটাকে তাড়াই দিল। আমার কবরের আযাব থেকে আমি কি পেলাম? মুক্তি পেয়ে গেলাম।
আমার সাথে বসলো আর আমার সাথে খুব সুন্দর করে আচরণ করলো, আমাকে সঙ্গ দিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এত জ্যোতির্ময় পুরুষ, আপনি কে হো? আপনি কে হন? কে গো আপনি? আপনি কে? Who are you? So lightened and you have saved my life. তখন ওই লোকটি বলল, আমি হলাম তোমার জুমার দিনের আমল। সুবহানাল্লাহ। জুমার দিনটাকে যে তুমি একটু গুরুত্ব দিতে, ওই জুমাটা, I am your Friday Allah has given me in future. I came to help you. I'm going to accompany you until the day of judgment, until the day of reward, until the time you will be reckoned. जब तक तुम्हारा मीज़ान कायम होगा, तुम्हारा हिसाब किताब होगा, मैं तुम्हारे साथ रहूंगा, मैं तुम्हारे साथ रहूंगी, मैं तुम्हारा जुम्मा हूं। बुखारी मुस्लिम रिपोर्टेड द हदीस, मन बक्करा वब्तका, যে ব্যক্তি সকাল সকাল উঠলো, ওয়াগাসসালা ওয়াগতাসালা, ভালোভাবে গোসল করলো, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে আসলো, শান্তির সাথে আরোহণ করে আসলো না, মানে জুমাকে সম্মান করতে গিয়ে, ওয়াদানা আল ইমাম, ইমামের কাছে বসলো, ওয়াস্তামা, ভালো করে খুতবাটা শুনলো, ওয়ালাম ইয়ালগা, আল্লাহর উপর জুলুম করে নাই, মসজিদের উপর জুলুম করে নাই, জুমার উপর জুলুম করে নাই, ভায়োলেট করে নাই, কানা লাহু আমালু সানাহ, তাকে আল্লাহ তাআলা 1 বছরের আমল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, পুরা বছর যদি কিয়ামুল লাইল করে, পুরা বছর যদি রোজা রাখে, যেই সওয়াব দেওয়া হবে এই জুমাটার জন্য তাকে এত সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, সাহাহু বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস। وفي رواية من غسل واغتسل بكر وابتكر ومشى ولم يركب ودنا في المسجد مع الإمام واستمع ولم يلغى كان له أجر حجة وعمرة, তাকে একটি ফুল হজ আর একটি ফুল উমরার সওয়াব তাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আরে এত বড় নিয়ামত ভাইয়া, যার জুমা বরবাদ তার পুরো সপ্তাহ বরবাদ, যার জুমা বরবাদ তার পুরা কি সপ্তাহ বরবাদ। আমরা কি বরবাদ করে দিচ্ছি? আল্লাহর রাস্তা আপনাদের পায়ে পড়ি ভাই, হাত জোর করি, আপনাদের কাছে রিকোয়েস্ট করি, মিনতি করি, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ঘরের উপরে জুলুম করবেন না, জুমার উপরে জুলুম করবেন না। যার জুমা বরবাদ তার পুরা সপ্তাহ বরবাদ, তার কোনো কিছু শুদ্ধ হবে না। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের এই জুমাকে কবুল করো। আমিন। এই জুমা ফিহা সাআতুন লা ইওয়াফিকুহা আবদুন মুমিনুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি লা ইয়াসআলুহু ইল্লা আতাহু ইয়া। জুমার দিনে এমন একটা সময় আছে লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ, যেই সময়টাতে আল্লাহ তাআলা দোয়া করলেই কবুল করবে। বলো সুবহানাল্লাহ। জুমা খেলতামাশার জায়গা না, এটা দুনিয়ার মধ্যে এর চাইতে বড় কোনো কনভেনশন আর হতে পারে না। জুমা দানের জন্য, ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। যারা অসুস্থ আছেন সুস্থ করে দিন। আমাদের মাওলানা হাবিবুর রহমান সাহেব অসুস্থ, আমরা তার জন্য